হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো রাজকুমারের আজকে একটা নতুন গান রিলিজ করেছে মা, যেটা কিন্তু ভার্সেটাইল ইউটিউব মিডিয়াতে অলরেডি গানটা এসে গেছে। তো রাজকুমারের এই নতুন গানটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে, বাট তার আগে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশনস অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে, এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দেবে, যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তো রাজকুমার মুভিটা রিলিজ হওয়ার পর থেকে আমি একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করেছিলাম যে অডিয়েন্সদের মধ্যে অনেকেই দাবি তুলছিল যে রাজকুমার মুভিতে একটা গান আছে, মাকে ডেডিকেট করে একটা গান করা হয়েছে, সেই গানটা সবাই জোরালো দাবি তুলেছিল যে এটা যাতে রিলিজ করা হোক, অ্যাজ আ অডিও হিসেবে হোক বা অ্যাজ আ ভিডিও হিসেবে হোক। কারণ আমি এরকম অনেক জায়গায় দেখতে পেয়েছিলাম যে এই গানটার মধ্যে এমন কিছু সিন দেখানো হয়েছে যেটা হয়তো ভিডিওতে ছাড়লে হয়তো স্পয়লার হয়ে যেতে পারে। তো এবার সেখান থেকে আজকে এই গানটা বেরোলো, এবং গানটা মোটামুটি 2.5 থেকে 3 মিনিটের মতো হবে। তো এই গানটা দেখে আমি এইটুকু বুঝেছি যে এটা হয়তো ক্লাইম্যাক্সের সময় গানটাকে হয়তো রাখা হয়েছে, কারণ অনেক এরকম ফটোজ লিক হয়েছে রাজকুমার মুভি রিলিজ হওয়ার পর, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, এবং সেখান থেকে দেখে আমি বুঝতে পেরেছি যে এই গানটা দিয়েই হয়তো ইমোশনাল মোমেন্টটাকে আনবে। তো এখানে গানটা আমরা দেখতে পাচ্ছি যে শাকিব খান তার নিজের যে বাড়ি রাজকুমার ভিলা, সেখানে তিনি হয়তো বিদেশ থেকে অনেক বছর পর হয়তো ফিরে আসবেন মায়ের টানে অবভিয়াসলি, এবং তিনি এসে পুরো বাড়িটাকে দেখবে, বাড়িটাকে দেখে রীতিমতো নস্টালজিয়া হয়ে পড়বে, যেরকম সবাই নিজের বাড়িতে অনেক বছর আসার পর যেরকম একটা ফিল হয়, সেই ফিলটা তার ক্যারেক্টারটার মধ্যে পুরোপুরি তোমরা দেখে বুঝতে পারবে। চারিদিকে তিনি দেখছে, তো সেই সব জিনিসপত্রগুলো ভালোভাবে দেখিয়েছে, এবং আস্তে আস্তে তিনি যখন বাড়িতে উঠছে, তিনি যখন তার মাকে দূর থেকে দেখছে, তো সেই মোমেন্টগুলো কিন্তু ফিল্মটার মধ্যে ভালোভাবে ক্যাপচার করা হয়েছে, গানটার মধ্যে ভালোভাবে দেখিয়েছে। লিরিক্সটা সত্যি সত্যি কিন্তু বেশ ভালো ছিল, মাকে ডেডিকেট করে যেরকম লিরিক্সে এখানে গানটা ইউজ করেছে, যেভাবে গানটাকে কম্পোজ করা হয়েছে, সেটা কিন্তু সত্যি বেশ রিফ্রেশিং, বেশ ভালো লাগছিল শুনতে। এবং এখানে রিয়াদ কিন্তু বেশ ভালোভাবে গানটাকে গেছে, একদম পুরো জান প্রাণ দিয়ে একদম ইমোশনাল কণ্ঠে তিনি যেভাবে গানটাকে তুলে ধরেছে, সেটা কিন্তু শুনতে খারাপ লাগছিল না। এবং অবভিয়াসলি প্রিন্স মাহমুদ তিনি নিজে কম্পোজ করেছে, তো প্রিন্স মাহমুদের গান কিন্তু আমি রিসেন্টলি যতগুলো শুনেছি আমার কিন্তু অতটাও খারাপ লাগেনি। বাট হ্যাঁ, এই গানটার মধ্যে যেটা সবচেয়ে বেশি আলোচিত ব্যাপার সেটা হচ্ছে মাহিয়া মাহিকে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি শাকিব খানের মায়ের রোলটা প্লে করছে, এবং একদম গানের শেষে লাস্টে তাকে যে মেকআপটা দেখতে পেলাম, সেটা আমি তো দেখে ভাই পুরোপুরি অবাক হয়ে গেছি। কারণ তাকে যে এরকম লুকে দেখতে পাবো সেটা কিন্তু আমি কোনো রকম স্পয়লার বা সেসব কিন্তু কিছু পাইনি, তো এটা কিন্তু আমার কাছে বেশ সারপ্রাইজিং ছিল। এবং এই গানটার মধ্যে শাকিব খানের ক্যারেক্টারটা রাজকুমারের যে ছোটোবেলা তার মায়ের সাথে কীরকম সম্পর্ক ছিল, মায়ের সাথে খেলাধুলা করছে, একটা মা যেরকম তার বাচ্চাদের নিয়ে আগলে রাখে, খেলাধুলা করে, সেই সব জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং লাস্টে দেখতে পাবো যে তাকে মায়ের থেকে দূরে সরিয়ে দিচ্ছে, তাকে নিয়ে যাচ্ছে কোথাও। তো ওখান থেকেই হয়তো এই মা আর ছেলের মধ্যে একটা গ্যাপ হয়তো ক্রিয়েট হবে। বাট অবভিয়াসলি মায়ের ভালোবাসা তো মায়ের ভালোবাসা, সেটা তো কখনো শেষ হয় না, সেটা ছেলের প্রতি হোক বা ছেলে তার মায়ের প্রতি হোক। তো সেই ইমোশনাল মোমেন্টটা যখন তিনি এতদিন পর বাড়িতে ফিরে আসবে, সেটা যখন পুরোপুরি বাস্ট আউট হবে, সেই সব মোমেন্টগুলো কিন্তু গানটার মধ্যে বেশ ভালোভাবে তুলে ধরেছে। পুরো পিকচারাইজেশনটা কিন্তু ফিল্মটার মধ্যে দারুণ ছিল, প্রত্যেকটা স্লো মোমেন্ট যেভাবে দেখেছি আমার কিন্তু খারাপ লাগছিল না। এবং গানটা অবভিয়াসলি গানটা কিন্তু তোমাদের শুনতে দারুণ লাগবে। এখানে গানটার পর যে একটা যে টিউন হবে, এটা মা বলে যে একটা যে টিউন তোমরা গানটার মধ্যে শুনতে পাবে, সেটাও কিন্তু বেশ ভালো লাগছিলো। লিরিক্সটা যেহেতু ভিডিওটার মধ্যে ডেসক্রিপশানে দেওয়া আছে, তো আমি যখন পড়ছিলাম বেশ বুঝতে পারছিলাম যে ফিল্মটার মধ্যে এই ক্যারেক্টারটা কতটা ইম্পর্টেন্ট, এবং কতটা জোর দিয়ে বা ডেপ দিয়ে ক্যারেক্টারের প্রতি গানটাকে লেখা হচ্ছে, যেটা কিন্তু আমার মনে হয় রীতিমতো জাস্টিস দিয়েছে। এবং প্রত্যেকটা মায়ের জন্য কিন্তু এই গানটা রীতিমতো অ্যাপ্লিকেবল। তো আমি এটুকুই বলবো, রাজকুমারের এখনও অবধি যে কটা গান এসছে, অবভিয়াসলি বরবাদ গানটা আমি এখনও বলবো আমার অতটাও ভালো লাগেনি, রাজকুমার টাইটেলটা একটা যথেষ্ট ভালো। তো সেটার পর বলবো যে এই মা গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, বেশ টাচি, বেশ ইমোশনাল। এবং গানটা এখনই শুনে একটা অন্যরকম ফিল হচ্ছে, যখন ফিল্মে দেখতে পাবো, যখন ক্লাইম্যাক্সে এই গানটা বাজবে, তখন হয়তো সত্যি আরও ইমোশনাল করে দেবে। তো তোমরা যারা এই গানটা ফিল্মে দেখেছো, ফলে তোমরা জানো তোমাদের কীরকম তখন রিয়াকশান ছিল। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, বাই।